সময় থাকতে ভালোবাসার মানুষের মূল্য দিতে শিখুন। এমনও তো হতে পারে সে আজ আছে কাল নাও থাকতে পারে। আজকে আমি তোমাদের এমন একটি স্টোরি শোনাবো যেটা শুনে আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে এই স্টোরিটা লিখে পাঠিয়েছে ভাইয়াটার হয়ে আমি গল্পটা আপনাদের বলে শোনাবো। তো শুরু করি। বাহির থেকে আড্ডা দিয়ে বাসায় আসলাম। এমনিতে বাবা মা গ্রামে থাকে, চাকরির জন্য আমি শহরে কোনো এক ফ্ল্যাটে থাকি। কিন্তু রাত 9টা বাজলে বাড়ির থেকে কল দিত, বক বক করতো এত রাতে বাহিরে আড্ডা দেই কেন, অথচ তখন বাজে রাত 9টা। আসলে 9টা তেমন বেশি না, তবে পরিবারের কাছে একটা চিন্তার বিষয়। কি করে সে? যাই হোক, বাসায় ঢুকে ফ্রেশ হলাম, তখনই মোবাইলটা কেঁপে উঠলো। যে দেখি প্রিয় মানুষটার কলটা রিসিভ করলাম ভয়ে ভয়ে, কেননা একটু আগে তাকে রিক্সাতে উঠিয়ে দিয়েছি বাসার দিকে। আর এত জলদি কল রিসিভ করার পর সোজা বলে উঠলো, নিচে আয়, তাও তুই করে। আমি বলছি কেন? তার একটাই কথা, তুই নিচে নামবি নাকি আমি তোর বাসায় আসবো। বাসায় বারান্দায় গিয়ে দেখি রিক্সা নিয়ে বসা সে। তার বায়না তাকে বাসায় দিয়ে আসতে হবে। বললাম তুমি আগে কেন বলনি? তার এক কথা, নিচে নামবি না বাসায় ঢুকবো। বাসা থেকে বের হওয়াটা সহজ নয়, কেননা বাড়িওয়ালা করা নির্দেশ রাত 11টার পর বাহিরে থাকতে পারবো না, আর থাকলেও গেট লক হয়ে যাবে, ঢুকতে পারবো না। যাই হোক, রাত বাজে 9টা, হাতে এখনো আরো 2 ঘন্টার সময়। বের হয়ে রিক্সায় উঠে তাকে তার বাসায় নামিয়ে দেয়, আর সে ততক্ষণ আমার কাঁধে মাথা রেখে তার স্বপ্নের কথা বলে যাচ্ছে। দেখতে দেখতে তার বাসার সামনে চলে আসলাম। পরের দিন কল, আজকে কি ঘুরতে বের হবা? আমি বললাম আজ অফিস আছে, তারপরের দিন যাব। সে বলল আচ্ছা ঠিক আছে। অফিস থেকে বাসায় ফিরলাম রাত 9টা বাজে। সারাদিন প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারিনি। ওর কথা ভাবতেই ওর ফোন আসলো। ফোন রিসিভ করলাম আর সে বলল, বাবু নিচে আসো, একটা সারপ্রাইজ আছে। আমি নিচে গিয়ে দেখি প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে। উকি মেরে দেখছিলাম ওর হাতে কিছু আছে কিনা, কিন্তু কই, কিছুই তো দেখলাম না। ভাবলাম পাগলিটা চুমু খাবার জন্য এসেছে, তাই ওকে চুমু খাবার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে পিছিয়ে গেল আর বলল এখন চুমু খেতে হবে না, রাতে অনেক খেতে পারবা। আমি বললাম রাতে অনেক খেতে পারবো মানে? সে বলল বান্ধবীর বাসায় থাকার কথা বলে এসেছে, আজ তোমার সাথে থাকবো। আজ তোমার সাথে থাকবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি একটু রেগে বললাম, উফ, কেউ দেখে ফেলার আগে যাও তো। সে জেদ করতে লাগলো, আমি যাব না, সারাত এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি বললাম তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম সে এখনো দাঁড়িয়ে আছে, মুখ গোমড়া করে, আর কিছু বাজে ছেলেরা ওর দিকে এগিয়ে আসছিল। আমি নিচে গিয়ে ওর হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসলাম। এখন কি করি? বাড়িওয়ালা যদি জানতে পারে আমাকে সোজা বের করে দিবে, তাই ওকে লুকিয়ে রাখলাম। দুজন একসাথে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি পাগলিটা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অনেক মিষ্টি দেখতে আর মায়াবী মুখ, কি আরামেই না ঘুমিয়ে আছে। না জানি কি স্বপ্ন দেখছে। আমি আলতো করে ওর চোখে মুখে আমার হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর সে আমার হাত ধরে ওর গালের সাথে চেপে ধরে রাখলো, যেন এটা ওর নিজের হাত। আমি হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু সে আরো শক্ত করে ধরে আছে, ছাড়ছেই না। এবার জোর করে হাতটা সরিয়ে নিলাম। তার ঘুম ভেঙে গেল। তাকে বললাম জলদি বাসা থেকে যেতে হবে, তোমাকে কেউ দেখে ফেলতে পারে। সে বলল আজ তো তোমার অফিস বন্ধ, তাই আজ সারাদিন তোমার সাথে কাটাবো, সারাদিন ঘুরবো, সন্ধ্যায় তুমি আমাকে বাসায় দিয়ে আসবা। আমি বললাম আচ্ছা, তুমি এখন বাসায় যাও, আমি একটু পরে গিয়ে তোমাকে নিয়ে আসবো। সে বাসায় চলে গেল। আমার কাছে কোনো টাকা নেই, এখন কি করি? তাকে নিয়ে সারাদিন ঘুরবো, যদি কিছু আবদার করে না দিয়ে তো পারবো না। আমি আমার বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার করলাম। ওর বাসার সামনে গিয়ে ওকে ফোন করলাম। আজ একটু অন্যরকম করে সেজেছে সে, এর আগে কখনো এভাবে সাজেনি, তাই কিছুক্ষণ হা করে তাকিয়েছিলাম ওর দিকে। সে বলল কি দেখছো অমন করে? আমি বললাম আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, চোখ সরাতে পারছি না। সে মিষ্টি একটা হাসি দিয়েই বলল দেখতে হবে না, বউটা কার? আমাকে ছাড়া সে কিছুই বোঝে না। আমি সাথে থাকলে জানো ওর আর কিচ্ছু চাই না। সে আর আমি আজ অনেক জায়গায় ঘুরলাম, আর সে আজ মন খুলে সব বলতে লাগলো।